নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল পরিষেবা ইউটিউব চ্যানেল। আজকের আপনাদের দেখাবো কিভাবে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে ওয়ারিশন অ্যাপ্লিকেশন করা যায়। ওয়ারিশন অ্যাপ্লিকেশন আপনারা জানেন, কোনো ব্যক্তি মারা গেলে তার ছেলেমেয়েরা সেই ব্যক্তির সম্পত্তি বা জমি জায়গা নিজের নামে করার জন্য যে আবেদন করা হয় তাকে ওয়ারিশন বলে। এই ওয়ারিশন বাংলার ভূমি ওয়েবসাইটের পরে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কি কি ডকুমেন্ট লাগে, সব আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক ওয়ারিশন আবেদনপত্রটি বাংলা ভূমি ওয়েবসাইট আপডেট হওয়ার পরে কিভাবে আবেদন করতে হয় এবং কি কি ডকুমেন্ট লাগে। সব পদ্ধতি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে করে দেখাবো। তো বন্ধুরা চলুন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিন। আমি আমার ল্যাপটপ থেকে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখানে লিখবেন বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করবেন। আপনারা জানেন বাংলার ভূমি গত ডিসেম্বর মাস থেকে খুব সমস্যার মধ্যে দিয়ে চলছি। দিনের বেলা কোনো কাজ করাই যাচ্ছে না। এখন রাত 1:22 বাজে। এই সময় আমি এই ওয়ারিশন অ্যাপ্লিকেশনটা করে দেখাচ্ছি আপনাদের। দিনের বেলা মোটামুটি কোনোভাবে খোলাই যাচ্ছে না। দিনের বেলা নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। কখনো বা মোবাইল ওটিপি দেয়, কখনো বা ইমেল ওটিপি দেয়, আবার কখনো দাগ খতিয়ান এন্ট্রি করার পরে অ্যাড হয় না। নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তো রাত্রেবেলা দেখি বন্ধুরা চলে কিনা। এটা পরীক্ষামূলকভাবে আমি আবেদনটি করে দেখাবো। যদি হয়তো আপনাদের সামনে লাইভ ওয়ারিশন অ্যাপ্লিকেশনটা করে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রাউজিং স্পিড খুবই কম। এই যে অবশেষে খুলে গেল। মালভূমি খুলে গেলে তার ইন্টারফেসটা এরকমই আসে। এখানে যে সিটিজেন সার্ভিস আছে, এই সিটিজেন সার্ভিস আপনারা চলে যাবেন। প্রথম অপশনটি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। এই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। তারপর দেখুন 1, 2, 3 নম্বরে রয়েছে ওয়ারিশন অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে লগ ইন আইডি করা রয়েছে বাংলার ভূমিতে, সেটি দিয়ে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আর ক্যাপচা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। এই যে অবশেষে খুলে গেল ওয়ারিশন অ্যাপ্লিকেশন আবেদনের ফর্মটি। এখানে দেখুন কি কি আপনাদের ডকুমেন্ট লাগবে এবং কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন কোড ওয়াইজ অর নেম ওয়াইজ। এই কোড ওয়াইজ দিলে 1 থেকে সিরিয়াল হিসেবে পাবেন, আর নেম ওয়াইজ দিলে নাম হিসাবে পাবেন। এবিসিডি থেকে অর্ধাক্ষর থেকে পাবেন। তো আমি কোড ওয়াইজ করে নিলাম। নিয়ে আপনার জেলা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর ব্লক সিলেক্ট করে নেবেন। কোন মৌজায় ওই ব্যক্তির জমি ছিল সেই মৌজাটি আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ওই ব্যক্তির খতিয়ান নম্বরটা দিয়ে দেবেন। ডেট অফ ডেথ, মানে ওই ব্যক্তি, যে ব্যক্তির সম্পত্তি ওয়ারিশ আবেদন হবে, সেই ব্যক্তি কত তারিখে মারা গেছিলেন, ডেথ সার্টিফিকেট দেখে সেই তারিখটা আপনারা বসিয়ে দেবেন এখানে। তারপরে দেখুন ডেথ সার্টিফিকেট ডকুমেন্ট। এই ডেথ সার্টিফিকেট আপনাকে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দিয়ে আমি আগে থেকে স্ক্যান করে রেখেছি। আপনারাও আগে থেকে স্ক্যান করে রাখবেন। দেওয়ার পরে লিগ্যাল হেয়ারার ডকুমেন্ট, অর্থাৎ এখানে ওয়ারিশন সার্টিফিকেটটা চাইছে। ওয়ারিশন সার্টিফিকেটটা আপনারা স্ক্যান করে রাখবেন পিডিএফ ফরম্যাটে। দিয়ে দিলাম। তারপরে নাম্বার অফ ওয়ারিশ, অর্থাৎ কতজন যে ব্যক্তি মারা গিয়েছেন সেই ব্যক্তির কতজন ছেলে মেয়ে বা ওয়ারিশ আছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর ওয়ারিশনটা কোর্ট থেকে নিয়েছেন, পঞ্চায়েত প্রধানের থেকে নিয়েছেন না কাউন্সিলরের থেকে নিয়েছেন সিলেক্ট করে দেবেন। আমার পঞ্চায়েত সার্টিফিকেট আমি প্রধান সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এক এক করে আপনার ওয়ারিশের নামগুলো এন্ট্রি করে দেবেন। তবে কাস্ট দিয়ে দেবেন, জেন্ডার মেল ফিমেল দিয়ে দেবেন, রিলিজিয়ান দিয়ে দেবেন, হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছে দিয়ে দেবেন। এখানে একটা ফোন নম্বর দেবেন, এখানে ইমেল আইডিটা দিয়ে দেন। ফোনের ওটিপিটা এই জায়গায় বসাবেন, ইমেলের ওটিপিটা এই জায়গায় বসাবেন। বসিয়ে দেওয়ার পরে এইখানে যে নাম দিয়েছেন তার একটা ফটো আইডি এখানে বসিয়ে দেবেন। আমি বোঝার সুবিধার্থে সব ফটো নাম লিখে রেখে দিয়েছি। এন্টার করে দেওয়ার পরে অ্যাপ্লিকেন্ট, ইয়েস অর নো, অর্থাৎ এই যে ব্যক্তির নাম লেখা হলো ইনি আবেদনকারী হচ্ছেন কিনা। তো প্রথম নামটা আমি আবেদন করে দিচ্ছি, ওই জন্য ইয়েস করে দিচ্ছি। দেওয়ার পরে অ্যাড ওয়ারিশে ক্লিক করে দেবো। দেখুন একজনের নাম চলে এসছে। এরপর আমি পরবর্তী নামটি আবার এন্ট্রি করব। এবার আমি এখান থেকে অ্যাপ্লিকেন্টের টিকটা তুলে নো করে দেবো, কারণ আবেদনকারী একজনই হয়, তার সঙ্গে আরো 3-4 জন থাকতে পারে। এইভাবে যতজন ওয়ারিশ আছে প্রত্যেকে পরপর নাম আপনারা এন্ট্রি করে দেবেন।
দেখুন বন্ধুরা, আমার 6 জন ওয়ারিশ ছিল, এখানে 6 জন এন্ট্রি হয়ে গেছে। এখানে সিরিয়াল হয়ে 1 2 3 4 করে 6 জন হয়ে গেছে। আমার ওয়ারিশটি মোটামুটি কমপ্লিট। এবার আপনাকে কি করতে হবে, এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। চেকবক্সটা আপনারা ওকে করে দেবেন, দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। চলুন বন্ধুরা, আমার একবার আমি চেক করে নেই। নেওয়ার পরে এই সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা, সাকসেসফুলি অ্যাপ্লিকেশন টেকেন সাকসেসফুলি। অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দিয়েছি। অ্যাপ্লিকেশন নম্বরটা আপনারা কপি করে বা কোনো জায়গায় লিখে রাখবেন। এখান থেকে ডাউনলোড করেও নিতে পারেন। ডাউনলোড করে রেখে দেবেন। দেওয়ার পরে আপনারা ওয়ারিশন কেস চেক করবেন কোত্থেকে। এটা তো এটা তো যেমন মিউটেশন অ্যাপ্লিকেশন করলে মিউট নম্বর পড়ে, এটা ওয়ারিশনের অ্যাপ্লিকেশন নাম্বার হয়েছে। এবার আপনারা ওয়ারিশন কেস কোত্থেকে চেক করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। আবার সিটিজেন সার্ভিসে আসবেন। আসার পরে এই দেখুন অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে রিকোয়েস্ট টাইপ, এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেবেন ওয়ারিশন অ্যাপ্লিকেশন ফর্ম একদম নিচে। দেওয়ার পরে ওই যে অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছিল বা ক্রিয়েট হয়েছিল সেইটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ক্যাপচাটা আপনারা বসিয়ে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, এই চলে এলো। এখানে যে অ্যাপ্লিকেশন নম্বরটা এলো, অ্যাপ্লিকেশন ডেটটা এলো, আর এই যে কেস নম্বর নট ইয়েট জেনারেট, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের কেস নম্বরটা এখনো তৈরি হয়নি, অর্থাৎ ওয়ারিশ কেস নম্বর এখনো পড়েনি। কিছুক্ষণ সময় করতে হবে। আমি রাত্রে 1টা 1:30টার সময় ফর্মটা ফিল আপ করছি, অর্থাৎ আগামীকাল বা আজকে বেলার দিকে যখন বিএলআর অফিস খুলবে তখন এই ওয়ারিশন কেসটি জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আপনারা ওয়ারিশন আবেদন করবেন বাংলার ভূমি ওয়েবসাইট আপডেটের পরে। এই দিনের বেলা করাই যাচ্ছে না। আমি রাত্রে 1টা 33 মিনিটে এই আবেদনপত্রটি কমপ্লিট করে আপনাদের সামনে দেখালাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।